নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ডিমের কোরমা। তার জন্য যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো, এখানে 4টে বয়েল করা ডিম, এখানে নিয়েছি ঘি, এখানে নিয়েছি কাজু, এখানে নিয়েছি চিনি অল্প পরিমাণ, এখানে গরম মশলার গুঁড়ো, এখানে নিয়েছি কিশমিশ, এখানে আদা রসুন পেস্ট, এখানে কাঁচা লঙ্কা, এখানে লবণ, আর এখানে একটু ধনে জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে ফ্যাটানো টক দই। আর এই কাজুটা আমি এবারে এতে পেস্ট করব। এখানে দেব কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কাজু। এগুলো আমি জল দিয়ে পেস্ট করে নিয়ে তারপর চলে আসছি। তৈরি করে নিলাম পেস্ট কাজু পেঁয়াজ, এটাকে আমি এখন রেখে দেবো। এবার রেসিপিটা স্টার্ট করব। তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি ডিমগুলো প্রথম ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে অবশ্যই ডিমগুলো দিতে হবে। এখানে যাতে না ফেটে যায় একটু একটু করে ছিদ্র করে দেবো খুন্তির সাহায্যে। আপনারা কাঁটা চামচ দিয়েও দিতে পারেন। হালকা করে একটু ভেজে নেব। দেওয়ার সময় একটু লবণ দিয়ে দেবেন, তাহলে কিন্তু তলায় এই যে ডিমের যে উপরে যে সাদা পাটটা, এটা কিন্তু এটা বসবে না। আর আমি যেহেতু লবণ দিয়ে দিইনি, তাই একটু বসে যাচ্ছে কখনো। এরকমভাবে পুরো ডিমটা কিন্তু হালকা করে ভেজে নেব। অতিরিক্ত লাল করবো না, আমরা একেবারে কাঁচাও রাখবো না। হালকা করে ভেজে নিয়েছি আমি। এবার এটাকে তুলে রেখে দেবো। এতে যে তেলটা রয়েছে, আমি এতেই কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে রেখে দেবো। যতক্ষণ পর্যন্ত একদম পুরো বেরেস্তা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটা ভালো করে ভেজে নেব। এটা পারফেক্ট হয়েছে ভাজা। এবার আমি কিন্তু এটাকে তুলে রেখে দেবো, এরপরে কিন্তু পুড়ে যাবে। এই তেলেতেই আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট, যাতে না ধরে যায় তলায়, তার জন্য একটু জল দিয়ে দেবো। এবার যেহেতু হয়ে গেছে, সেহেতু ওতে আমি এতে দেবো এখানে যে কাজু, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আমি যেটাকে পেস্ট করে রেখে দিই। এটা জল দিয়ে দিতে হবে, নাহলে এটা এত গাঢ় হয়ে গেছে। এটা ভালো করে এটা কিন্তু আমি কষে নেব। আমি এখানে হলুদ ব্যবহার করব না, কোরমা যেহেতু সেহেতু সাদা রঙের হবে। ভালো করে কষাবো। তেল ছাড়তে যেই শুরু করবে, তখন আমি একটু টক দই দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি। সুন্দর একটা স্মেল আসছে। আর এই যে ধার দিয়ে এবারে
এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এখানে চিনি অ্যাড করব। এবার এতে আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই। একটু জল দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো ধনে জিরে আর তেজপাতা যে রোস্ট করা ছিল সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো চিনি, আপনাদের পছন্দ মতো দেবেন চিনি। এবারে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলাটা, ভালো করে মিশিয়ে নেব। এতে দিয়ে দেবো আর একটু জল। গরম জল ব্যবহার করবে, তাহলে কিন্তু টেস্ট ভালো হবে তরকারি। ডিমের কোরমা ব্যবহার করতে এখানে কিন্তু আমি হলুদ দেব না। অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। ডিমটা এবার এর মধ্যে দিয়ে দেবো। আঁচ কমিয়ে দিয়ে 2-3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। বেশিক্ষণ কিন্তু আবার ঢাকনা দেওয়া যাবে না, যেহেতু কাজু বাদাম রয়েছে সেহেতু কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। গার্নিশ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। কিশমিশ আর বেরেস্তা পেঁয়াজ দিয়ে আমি কিন্তু এটাকে গার্নিশ করবো। ফুটিয়ে আর এইবার আমি এতে দিয়ে দেবো একটুখানি উপর দিয়ে ঘি। যেহেতু কোরমা সেহেতু আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। এবার এতে দেবো একটু কিশমিশ আর টেস্টের জন্য এবং গার্নিশিংয়ের জন্য অল্প উপর দিয়ে দেবো বেরেস্তা পেঁয়াজ। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করুন। তৈরি হয়ে গেল ডিমের কোরমা। কেমন হয়েছে রেসিপিটা জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। জলসংযুক্ত ম্রিয়মাণগতিংলপি গীতার্থশ্রবণাসক্ত মহাপাপজিতপ্রিয় বৈকুণ্ঠং সংবপ্নতে বিষ্ণুনাশহমোদতে গীতার্থং ধ্যায়তে নিত্যং কৃত্যকর্মণি পুরিষः জীবন্মুক্ত সবিজ্ঞদেহান্তে পরমং পদম গীতামাশ্রিত্য বহুভুজন কাদায়ः নির্ভীতকল্মষালোকে গতস্তে পরমং পদম গীতাপঠং কৃত্যমাত্মং নৈব যः পঠেৎ পৃথা পাঠো ভবেত্তস্য শ্রময়োজুদারিত এতন্মাত্মসংযুক্তং গীতাভ্যাসংকর্দিগः সতৎফলমোন্নতি দুর্লভমতিমপ্নুয়াৎ শ্রুতৈবাচ মহাত্মমিত গীতায়াः ময়া প্রত্নং সনাতনম গীতাং তেজ পঠিজ্যস্তি যদুক্তম তৎফলং লভেৎ ইতি শ্রী শ্রী গীতা মহাত্ম্যম সমর্থম। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরিওম তৎসৎ, হরিওম তৎসৎ, হরিওম তৎসৎ।